যেটা আমি বললাম যে ভারতের চারদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে নানান নিদর্শন, সেইগুলোকে কিন্তু আমাদের বৈজ্ঞানিকভাবে সাজাতে হবে। এবং সেইটা সাজালেই দেখা যাবে যে ভারত থেকেই আদি মানব মানে যেটাকে আমরা বলি অ্যানাটমিক্যালি মডার্ন মানব, মানে বেসিক্যালি অ্যানাটমিক্যালি মডার্ন হিউম্যানটা একটি প্রায় একটা সম্প্রদায়। সেই সম্প্রদায়ের আফ্রিকা থেকে অরিজিন, কিন্তু তারাই কিন্তু এখন সারা পৃথিবী জুড়ে ছড়িয়েছে। অতএব এই মানবটাকে কিন্তু আজকের যুগে আমরা আধুনিক মানব বলি। সে তারা কিন্তু ছড়িয়েছে ভারতবর্ষের দিক থেকে, তারা যায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে, এবং তারা যে যাত্রাপথে যায় সেইটাকে আমরা কি করে অ্যারেঞ্জ করতে পারি, সবই কিন্তু ভারতবর্ষের নানান অঞ্চলে যে সমস্ত তথ্য লুকিয়ে আছে সেইগুলোকে কিন্তু সাজালে সব কটা পিরিয়ডই আমাদের কাছে চোখের সামনে ভেসে উঠবে। এখন আমাদের দেখতে হবে যে সেইগুলোকে আমরা ঠিকমতো অ্যারেঞ্জ করতে পারছি কিনা। বর্তমানে আমরা প্রি রেকর্ডেড পিরিয়ডটাকে এক একটা সাবজেক্ট দিয়ে অ্যাপ্রোচ করার চেষ্টা করি। হিস্টোরিয়ানরা হিস্ট্রি দিয়ে যতদূর সম্ভব জাগার চেষ্টা করে, অ্যানথ্রোপোলজিস্টরা অ্যানথ্রোপোলজিক্যাল সাবজেক্ট দিয়ে যায়, আর্কিওলজিস্টরা পুরাতত্ত্ব দিয়ে বোঝার চেষ্টা করে, জেনেটিসিস্টরা জেনেটিক্স দিয়ে করছে, ভাষাতত্ত্ববিদরা ভাষাতত্ত্ব দিয়ে যাচ্ছে। এবং আমাদের প্রাচীন নানান গ্রন্থেও আমাদের ভারতবর্ষের ইতিহাসের কিছু কিছু আভাস পাই, সেগুলোকেও সাজাবার চেষ্টা করি। এইরকম ভাবে বর্তমানে এক একটা সাবজেক্ট দিয়ে যে অ্যাপ্রোচ করা হচ্ছে, আমার ধারণা সেটার মধ্যে একটু খামতি থেকে যাচ্ছে। মানে যদি হিস্টোরিয়ানরা বা আর্কিওলজিস্টরা জেনেটিক্সটাকে সাথে সাথে না ভাবে, মানে যেটা হয়তো এখনো সেই সাবজেক্টের প্রচলন হয়নি যে আর্কিওলজির মধ্যে বা হিস্ট্রির মধ্যে জেনেটিক্স এর ব্যাপারটা আনা হবে, তখন কিন্তু পৃথিবীর দুটো প্রান্তের মধ্যে যে জেনেটিক কানেক্টিভিটিটা আছে সেটা কিন্তু আমাদের জানা থাকছে না। এবং যার জন্যে আমাদের হয়তো ঠিক মতো এগুলো সাজানোটা সম্ভব হচ্ছে না। এমনিতেই হিস্ট্রিটা আমাদের দেশের ভাবে দেখলে হিস্ট্রিটা কিন্তু 2500 বছরেই আটকে যায়। মানে মৌর্য সাম্রাজ্য বা অশোকের পিরিয়ড থেকেই আমরা রিটন এডিক্ট গুলো বা অশোকান এডিক্ট গুলো থেকে লিখিত ইতিহাসটা পাচ্ছি। অন্য অন্য জায়গায় যদি আমরা হায়ারোগ্রাফিকও দেখি, 3500-4000 বছরের বেশি পুরনো লিখিত ইতিহাস পাচ্ছি না। অথচ আর্কিওলজি কিন্তু এখন স্পষ্ট করে বলে দিয়েছে ভারতীয় সভ্যতা অন্তত 10,000 বছরের পুরনো। তাহলে এই যে পিরিয়ডটা, যে 10,000 বছরের পুরনো সভ্যতার মাত্র 2500 বছর রেকর্ডেড, তাহলে এই বাকি পিরিয়ডটাকে আমরা কিন্তু ঠিক মতো ধরতে পারি না, বিকজ রেকর্ডেড নয়। এবং যার জন্য এই পিরিয়ডটা নিয়ে বিশেষ চর্চা হয় না। আমাদের বিশেষভাবে কনসেন্ট্রেট করতে হবে, বিকজ ভারতীয় সভ্যতা অনেক পুরনো। ওই পুরনো পিরিয়ডটাকে যে করে হোক, মানে অন্য যে সাবজেক্ট দিয়ে এইটাকে ধরা সম্ভব সেইটা দিয়ে ধরে আমাদের ওইটাকে তুলে, মানে ওইটা নিয়ে চর্চা বাড়াতে হবে। তার মধ্যে বিশেষ করে জেনেটিক্স অ্যান্ড আর্কিওলজি আমাদের এই ব্যাপারে হেল্প করবে। যে আর জেনেটিক্স কিন্তু বলে দেবে যে কবে আমাদের কোনো পূর্বপুরুষ কোথা থেকে কোথায় গেছিল। আমরা আসছি সেটা মোদ্দা কথা, একটা জিনিস বোঝা গেল যে শুধু একটা সাবজেক্ট দিয়ে অ্যাপ্রোচ করলে কিন্তু আমরা এই প্রি রেকর্ডেড পিরিয়ডের হিস্ট্রিটাকে ধরতে পারবো না। সেই জন্য আমি ইন্ডিয়া ইন ইজিপ্ট বইটার মধ্যে কিন্তু সব কটা সাবজেক্টের তথ্যকে একসাথে বিশ্লেষণ করে এগোবার চেষ্টা করেছি। একটা জিনিস বুঝতে পেরেছি, ওই রকম ভাবে না করলে সাইন্টিফিক্যালি আমরা কিন্তু প্রি রেকর্ডেড পিরিয়ডটাকে অ্যারেঞ্জ করতে পারবো না।